চিকেন কোরমা চিকেন। প্রথমে রান্নার শুরুতে খুব ভালোভাবে চিকেনটাকে ক্লিন করে ফেলতে হবে। তারপর পানি ঝরায় নিতে হবে। এখন লবণ দিয়ে নিচ্ছি আমি। লবণটা নিজের ইচ্ছা মতো দেওয়া যায়, যেহেতু আমরা ম্যারিনেটের আগেও লবণ দিব, ম্যারিনেটের পরেও লবণ দিব। তো আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি। আমার এখানে একসাথে আছে, যারা আলাদা আছে সে অল্প অল্প করে দিবে। এখন আমি দিচ্ছি হচ্ছে টক দই। কেউ ঘন টক দই দিতে পারে, যেহেতু আমার লিকুইড ছিল সেই জন্য আমি লিকুইড দিচ্ছি। এখন দিচ্ছি আমি মিষ্টি দই। যে যতটুকু পরিমাণে সুইট খেতে পছন্দ করে সে ততটুকু পরিমাণেই দই দিবে, এটার কোনো রুলস নাই। তো এখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করতেছি, যাতে খুব ভালোভাবে সব কিছু ঢুকে যায় একদম চিকেনের ভিতরে। তারপরে একদম লাস্টে আমি ঘি অ্যাড করে দিচ্ছি। যে যতটুকু আসলে তেল বা অয়েলি পছন্দ করে সে ততটুকু পরিমাণেই ঘি দিবে, এটা যার যার চয়েস অনুযায়ী। তো আমি ঘি দিয়েও সুন্দর করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি এটাকে একদম রেস্টে রেখে দিব। কেউ চাইলে 30 মিনিট, কেউ চাইলে 1 ঘন্টা, হোয়াট এভার যার যেরকম ইচ্ছা। এখানে কাজু বাদাম আছে, কেউ চাইলে কাঠবাদামও নিতে পারে, এবং এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি গরম গরম তেলে তেলে আমি গরম মশলা, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে দিচ্ছি। এখন যেটা করব সেটা পেঁয়াজ দিয়ে দিব, এবং পেঁয়াজ আমার পরিমাণ মতো দেওয়ার পরে আমি কিছু লবণও অ্যাড করব, কারণ লবণ অ্যাড করলে রান্নাটা খুবই দ্রুত হয়, মানে পেঁয়াজটা খুবই দ্রুত কুক হয়ে যায়, পানি ছাড়ে লবণ থেকে। এখন আমি আদা রসুন পেস্ট আবারও দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে কষানোর পরে পানি বের হয়ে গেলে তখন আমি একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি কনফিউজ ছিলাম আসলে কতটুকু শুকনা মরিচের গুঁড়া আমি অ্যাড করব, বেশি ঝাল দিব না কম ঝাল দিব সেটা আসলে ডিপেন্ড করে। এই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। জিরা গুঁড়াও নিজের ইচ্ছা মতো অল্প দিলেই সব থেকে বেশি বেটার। এখন আমি দিচ্ছি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া কেউ চাইলে স্কিপও করতে পারে, সেটা যার যার ইচ্ছা। এবং এইটাকে খুব ভালো করে কষাতে হবে, নেড়ে 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 অনেকক্ষণ ধরে, যে যতটুকু কষাতে পারে। একটু পানিও অ্যাড করে করে কষানো যায়, মেইনলি এটাই হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট। অ্যান্ড লাস্টে আমি বাদাম বাটা যেটা থাকে ওইটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটাটা আমি শেষে দিলাম, এটা দিলে ভালো হয়। এই যে পানিটা অ্যাড করতেছি এটাও হচ্ছে বাদামের যে ব্লেন্ড করা ছিল সেই বাকি পানিটা। এখন এটাকেও খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। মশলা কষানো এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এটাকে বেশিক্ষণ ধরে কষাতে হবে যেন একদমই পুড়ে না যায়, একদমই লেগে না যায়। এখন অলমোস্ট এটা হয়ে যাওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দিব। ফার্স্টে হাত দিয়ে কয়েকটা দিব, পরে আমি পুরোটা একদম ঢেলে দিব। তো ফার্স্টে চিকেনগুলো দেওয়ার পরে যেটাকে খুব ভালো করে কষাতে হবে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে, কোনো পানি এখানে অ্যাড করা যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দই। কেউ যদি শুধু দই না দিতে চান তাহলে সে চিনিও অ্যাড করতে পারে, সেটা যার যার ইচ্ছা। যেহেতু আমি একদম অথেন্টিক দই দিয়ে করতে চাচ্ছি, তো আমি এখানে দই দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। এবং পরবর্তীতে এই চিকেনটা যতক্ষণ হবে ততক্ষণ একদমই কোনো পানি দেওয়া যাবে না, পানি স্কিপ করতে হবে। তো তারপরে এখানে পানি কিন্তু অটোমেটিক্যালি ছাড়াই গেছে। উপর দিয়ে আমি 2টা কাঁচামরিচ দিছিলাম অফ ক্যামেরাতে। কাঁচামরিচ দিলে আলাদা একটা ফ্লেভার আসে, সেটা যার যার আসলে ইচ্ছা। তো উপরের কালারটা খুবই সুন্দর আসছে। এখানে ঘি আছে, এখানে দই আছে, এখানে টক দই আছে, সব কিছু আছে। অলমোস্ট আমার কোরমা রেডি। এখন আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা সার্ভ করে দিচ্ছি। আমার বেরেস্তাগুলো একটু কালো, বাট এটাতে কোনো সমস্যা নাই, বেরেস্তার যে একটা ফ্লেভার সেটা বের হইলেই হয়েছে। সো যে ভালো করে পারে, সুন্দর করে পারে, সে সুন্দর করে দিবে। সো আমার কিন্তু চিকেন কোরমা একদমই রেডি, আর কিছু করতে হবে না। যে যতটুকু ঝোল খাবে সে ততটুকু ঝোল দিবে, আর যদি কেউ ঝোল কম খায় তাহলে সে একদমই কম ঝোল দিবে, সেটা একদমই যার যার উপর ডিপেন্ড করে। দ্যাটস ইট।